ওমাই ইয়াশু আন যিকরি রহমানিন নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে বিমুখ হয় রহমানের জিকির হতে, জিকির মানে স্মরণ, জিকির মানে কোরআন, রহমানের স্মরণ থেকে, রহমানের কোরআন থেকে যে বিমুখ হয়, নুকাইদ লাহু শাইতানান, আমি স্থির করি, ধার্য করি তার জন্য একটা শয়তান, ফাহুয়া লাহু করিন, এই শয়তানটা তার সাথী হয়ে থাকে। এটা করিন শয়তান, মানে সাথেই থাকে, এটা যায় না, পৃথক হয় না। একটু পাশে গেলে আবার আসে, আপনি জিকির করবেন না তখন এসে বলবে, আর জিকির করলে একটু পাশে সরবে। এই কারিন এর সাথেই থাকবে, এবং মরণের সময় এরও মৌয়াদ ঘটবে, এবং হাসরের সময় এই শয়তান সহ, এই শয়তান এবং মাল দুইটা একই সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। কোরআনে পরিষ্কার বলা আছে, ফাওয়া রব্বিকা লানাহশুরান্না ওয়াশ-শায়াতিনা, হে মোহাম্মদ আপনার রবের কসম, তাদেরকে আমি তাদের শয়তান সহ তুলব। ফাওয়া রব্বিকা লানাহশুরান্না, এই অমানি মা মফুলে মাহু, মানে শয়তান সহ তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। এই কারিন শয়তান। আবার ফেরেশতাও আপনার কারিন, ফেরেশতা হলো আপনার কারিন। ওয়াকালা কারিনু হাযা মা লাদাইয়া আতীত, সূরা কাফের মধ্যে আছে। আপনার আমার সাথে কারিন ফেরেশতা সবসময় যে ডিউটিতে থাকে, যে বিচারের দিনে সে বলবে এই তার কর্ম আমার কাছে রেডি। যেমন বিচারকের সামনে পেশকার ফাইলটা পুট আপ করে, ঠিক তেমনিভাবে আমাদের এই কারিন ফেরেশতা বলবে এই তার কর্ম, এই তার কর্মগুলি, হাজা মা লাদাইয়া আতীত, এটা আমি সম্পূর্ণ প্রস্তুত রেখেছি। তো এইভাবে আমরা বিচারের সম্মুখীন হব। এবং এই যে করিন আমাদের যে ফেরেশতা, এর সিস্টেমটা বোঝেন। এখন যারা ডিউটিতে আছে এরা ফজরের সূরা যুখরুফ এর 26 নম্বর আয়াত থেকে আমরা এখন আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, স্মরণীয় ঘটনা, যখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং তার জাতিকে, তার পিতা আজর তাকে বললেন এবং তার জাতিকে বললেন, কি বললেন? ইন্নানি বারাউম মিনকুম, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, নিশ্চয়ই আমি অসন্তুষ্ট উহা হতে তোমরা যার ইবাদত করো। নমরুদের ইবাদতখানায় 70টা মূর্তি ছিল, আর সেই নমরুদ এর জাতি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সহ তারা এই মূর্তি পূজা করত। আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন ধর্মযাজক। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, নিশ্চয়ই আমি অসন্তুষ্ট উহা হতে তোমরা যার ইবাদত করো। নমরুদের বিশাল ইবাদতখানা, সেখানে মূর্তিগুলি স্থাপন করা ছিল একটা বিরাট হল ঘরে। বড় মূর্তিটা একেবারে সবার শেষে, তার দুই দিক থেকে আস্তে আস্তে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, এভাবে একেবারে দরজা পর্যন্ত মূর্তিগুলো এভাবে সাজানো ছিল। ইল্লাল্লাযী ফাতারানি, তোমরা যার ইবাদত করো আমি তার থেকে অসন্তুষ্ট, কিন্তু আমি ব্যতীত, অর্থাৎ আমি অসন্তুষ্ট নই কার উপরে? আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাইন্নাহু সায়াহদিন, নিশ্চয়ই তিনি অচিরেই আমাকে হেদায়েত দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো হেদায়েতের জন্য তিনি অনুসন্ধান চালাচ্ছিলেন, তারকা, চন্দ্র, সূর্য। এই জন্য তিনি বললেন যে আমি আশা করি যে আমার রব আমাকে সৎপথ প্রদর্শন করবেন। ওয়া জাআলা কালিমাতাম বাকিয়াতাম ফি আকিবিহি, আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামের এই বাণী, তার এই যে নসিহত, এটা অবশিষ্ট বাণী হিসাবে তার পরবর্তীদের মধ্যে আমি রেখে দিলাম, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে অবশিষ্টরা আল্লাহর পথে ফিরে আসতে পারে। এই কথাটা একটা বিরাট কথা, যে ইব্রাহিম আলাইহিস সালামের এই উপদেশ, তার এই নসিহত, এটা কালিমাতাম বাকিয়াতান, মানে অবশিষ্ট বাণী। এই অবশিষ্ট বাণী হিসাবে আকিবিহে, তার পরবর্তীদের জন্য, উনি চলে যাওয়ার পরে যারা ভবিষ্যৎ বংশধর, এমনকি আমরাও পর্যন্ত, এদের মধ্যে তার এই উপদেশ বাণীগুলি অবশিষ্ট রাখা হলো।
কেন? যে আল্লাহ ইয়ারজুন, যে মানুষেরা সম্ভবত এই বাক্যগুলির দিকে ফিরে আসতে পারবে এবং সত্যকে জানতে পারবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস নিশ্চিত হতে পারি যে নবী রসুলদের জীবন এটা আল্লাহ সংরক্ষণ করে রাখেন। তাদের জীবন হচ্ছে তাদের প্রতি যে আসমানি কেতাব আসে সেই কেতাবের বহির্প্রকাশ, বাস্তব রূপ। কাজে এই জন্য নবীদের জীবনী যেমন আল্লাহ তাআলা আসমানি কেতাবকে সংরক্ষণ করেন, নবীদের জীবন বৃত্তান্ত এরকম সংরক্ষিত রাখেন আল্লাহ। এই জন্য রাসূলের নামাজ, অনেকে বলেন যে রাসূলকে আমরা দেখি নেই। দেখেন নেই, আমরাও দেখি নেই। আমি মনে করি যে কেউ দেখে নেই, রাসূলকে কেউ দেখে নাই। যারা দেখছে তারা দেখছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে, আবদুল্লাহর পুত্র মোহাম্মদ। রাসূলকে কেউ দেখে নেই। রাসূল হলো গায়বী বিশ্বাস, যে তার কাছে জিবরিল আমিন আসে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। এইটা গায়বী বিশ্বাস যারা করছে তারা হচ্ছে মোমেন, আর তাকে দেখে যারা বলছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তারা হচ্ছে কাফের। তা যারা ঈমান এনেছে রাসূলকে দেখে, তারাও কিন্তু রাসূলকে দেখে নাই, দেখছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে, এবং রাসূল হিসেবে তাকে বিশ্বাস করেছে। কি অতটা বুঝতে পারছেন? কতটা জটিল। তারা রাসূল দেখে নাই, দেখছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে। রাসূল ছিল তাদের অন্তরে বিশ্বাস যে তার কাছে জিবরিল আমিন আসে, আল্লাহর সাথে তার লেনদেন হচ্ছে, তিনি আল্লাহর প্রেরিত পুরুষ। এটা যারা না দেখে বিশ্বাস করছে তারা হচ্ছে মোমেন। কাজে এই জন্য রাসূল, নবী এবং আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আমরা যে সমস্ত নবীদের ইতিহাসগুলো আমাদের কাছে আছে, এগুলি সবই সঠিক ইতিহাস। এগুলির মধ্যে কোনো বিকৃতি নাই, না আল্লাহ রক্ষা করে এগুলিকে। আল্লাহ বলেন, বাল মাত্তাতু হাউলাই ওয়া আবাহুম হাত্তা জাহামুল হক্ক আর রাসূলুম মুবিন। বরং আমি ভোগবিলাস দান করেছি এদেরকে এবং তাদের আবাহুম, তাদের পূর্বপুরুষদেরকে, পিতৃপুরুষদেরকে। এভাবে হতে হতে হাত্তা জাহামুল হক্ক, তাদের কাছে আসলো সত্য, আল কোরআন, রাসূলুম মুবিন, এবং স্পষ্ট রাসূল। এভাবে দিন পার হতে হতে এই আরব জাতি, এদের কাছে সত্য আসলো এবং স্পষ্ট রাসূল আসলো। সত্য হলো কোরআন, আর স্পষ্ট রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাম্মা জাআহুমুল হক্ক ক্বালা হাযা সিহরুন, এবং যখন তাদের কাছে এই সত্য আসলো, এই কোরআন আগমন করলো, কলু, তারা বলল, হাযা সিহর, এটা একটা জাদু। ওয়াইন্না বিহি কাফিরুন, এবং নিশ্চয়ই আমরা এই কোরআনকে অস্বীকার করছি। এভাবেই তারা আল্লাহর নেয়ামতকে অস্বীকার করলো এবং জাহান্নামী হলো। ওয়াকালু, এবং তারা বলেছিল, মক্কাবাসীরা বলেছিল, লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল কারিয়াতাইনি আযীম, কেন অবতীর্ণ হলো না এই কোরআন? লাউলা, কেন না, কেন হলো না, নুজিলা, অবতীর্ণ, হাযাল কোরআনু, এই কোরআন, আলা রাজুলেন, কোনো এক ব্যক্তির উপরে, মিনাল কারিয়াতাইনি আযীম, দুটি বড় জনপদের মধ্যে হতে। দুটি বড় জনপদ, একটা হলো তায়েফ আর একটা হলো মক্কা। এই দুইটা বড় জনপদে দুইটা বড় লোক ছিল। মক্কায় হলো ওলীদ ইবনে মুগীরা, আর তায়েফে হলো উরওয়া ইবনে মাসউদ। এই দুইটা লোক ছিল তাদের বড় নেতা মক্কা এবং তায়েফে। তো কারিয়াতাইনি আযীম মানে দুইটা বড় জনপদে, ওটা একটা বড় জনপদ, তায়েফ আর মক্কা। এই দুই জনপদে দুই নেতা ছিল। মক্কা হলো ওলীদ ইবনে মুগীরা, যে সবচেয়ে বড় ধনী, আর উরওয়া ইবনে মাসউদ ছিল তায়েফে। এই দুইটা লোকের একটা লোককে আল্লাহ কেন নবী বানালেন না, এটা হল তাদের আপত্তি। হ্যাঁ, লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম, এই দুইটা জনপদের মধ্যতে একটা মানুষের উপরে এই কোরআন কেন নাযিল হলো না? এখন আল্লাহ জবাব দিয়েছে, আহুম ইকসিমুনা রহমাতা রব্বিক, রবের রহমত কি তারা বন্টন করবে? হ্যাঁ, নবুয়ত হচ্ছে রহমত, রবের রহমত। এখন আল্লাহ বলছেন, রবের রহমত কি ওরা বন্টন করবে? আমার রহমত ওরা বন্টন করবে? আহুম ইয়াকসিমুনা রহমাতা রব্বিক, আপনার রবের রহমত এটা কি ওরা বন্টন করবে? নাহনু কাসসামনা বাইনহুম মাইশাতাহুম, আল্লাহ বলেন, আমি তো তাদের মধ্যে রেজেক আমি ভাগ করে দিই, ওদের রেজেকটাও তো নিজেরা জোগাড় করে খেতে পারে না, সেটাই তো আমি দিই। তাহলে আমার রহমত, আমার ওহী, এটা কি ওরা বন্টন করবে? নাহনু কাসসামনা বাইনহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া,
তো তাদের দুনিয়ার জীবনে আমি তাদের এই জীবন সামগ্রী মাইশাত, তাদের ভোগবিলাস, এটা তো আমি তাদের মধ্যে বন্টন করছি। রাফানা বাজম ফাওকা বাজ, এবং উন্নত করেছি তাদের কতককে কতকের উপরে। সব মানুষ সমান না, সব মানুষ সমান হয়ে সমাজ কোনোভাবে চলতে পারত না। সব মানুষ যদি সমান হয়, তো রিক্সাকে চালাবে, ড্রেনকে পরিষ্কার করবে, লকড়িকে প্রস্তুত করবে, নদীতে মাছকে ধরবে, জুতা তৈরি কে করবে, জুতায় পালিশ কে করবে। সব মানুষ যদি সমান হয় তাহলে পৃথিবী চলবে? কোনো রকমই না। এই জন্য আল্লাহ বলেন রাফায়না বাদাম ফাওকাবাজ, যে আমি তাদের কতককে কতকের উপরে আমি অনেক উন্নতি দান করেছি। দারাজাত, বহু স্তর, মানে একটা লোক দেখতে সুন্দর, জ্ঞানী, ধনী, সব কিছু আল্লাহ দিচ্ছেন। আবার একটা লোক এমনও আছে যে দেখতেও অসুন্দর, তারপর দেহটাও সঠিক না, তারপর চোখও নাই, এরকম মানে বহু অভাব দিয়ে একটা মানুষ আল্লাহ সৃষ্টি করে আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। কেন? লিয়াত থেকে যা বায়াজান শুকরিয়া, যাতে তারা একে অপরকে কাজে লাগাতে পারে। দেখেন কিভাবে আল্লাহর সৃষ্টি, যাতে তারা একে অপরকে শুকরিয়া মানে কাজে লাগাতে পারে। এই জন্য আমি এই ব্যবধান করে মানুষ সৃষ্টি করেছি। ও রহমাতু রব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, এবং আপনার রবের রহমত উত্তম, মিম্মা উহা হতে ইয়াজমাউন, যা তারা সঞ্চয় করে, যা তারা জমা করে, এর চাইতে রবের রহমত অতি উত্তম। রবের রহমত হচ্ছে আল কোরআন, শরীয়তের জ্ঞান, হেদায়াত, এটা হচ্ছে রবের রহমত। কোরআন আল্লাহ বলেছেন স্পষ্টভাবে, অমায়ুত আল হিকমতা ফাকাতুতিয়া খায়রান কাসিরা, যাকে দিনের সঠিক জ্ঞান দান করা হয়েছে তাকেই অনেক কল্যাণ দান করা হয়েছে, প্রচুর কল্যাণ তাকে দান করেছে। অমায়ুত আল হিকমতা, হেকমা হলো একটা জিনিসের চূড়ান্ত জ্ঞান, নির্ভুল জ্ঞান, উইজডম, প্রজ্ঞা। তো যাকে সঠিক জ্ঞান দান করা হয়েছে, শরীয়তের বিশুদ্ধ জ্ঞান যাকে দান করা হয়, আল্লাহ বলেন ফাকাদ উতিয়া খায়রান কাসিরা, তাকে আল্লাহ বহু কল্যাণ দান করেছেন। এটি বড় কল্যাণ। আচ্ছা, আল্লাহ বলেন লাউলা ইয়াকুনা নাস উম্মাতান ওয়াহিদা, এই আয়াতের অর্থ আমি আপনাদের এমনি বহুবার বলেছি, আজকে ডাইরেক্ট আসছে। তো এখানে আল্লাহ তাআলা বলেন যদি না হতো, লাউলা যদি না হতো, আইয়াকুনা যে হয়ে যাবে, আর নাস ও মানুষেরা, সকল মানুষেরা, উম্মাতান ওয়াহিদা এক দলভুক্ত, যদি না হতো যে সকল মানুষগুলি একই দলভুক্ত হয়ে যাবে, মানে সবই কাফের হয়ে যাবে, এটার সম্ভাবনা যদি না থাকতো, লা জাআলনা, অবশ্যই আমি করতাম, লেমান তার জন্য, ইয়াকফুরু বির রহমানে, যে রহমানকে অস্বীকার করে তার জন্য আমি কি করতাম, কি লে বুয়ুতিহিম, তাদের ঘরের সুকুফা, ছাদগুলি, মেম ফেদ্দাতেন, চাঁদি দ্বারা, চাঁদির ছাদ করে দিতাম আমি, ইট পাথরের না, বালুর না, চাঁদির। মারেজা, এবং তাদের সিঁড়িগুলি, আলাইহা ইয়াজহারুন, যেগুলিতে তারা আরোহণ করে, এই সিঁড়িগুলো আমি চাঁদি দ্বারা করে দিতাম। অলে বুয়ুতিহিম, এবং তাদের ঘরগুলির জন্য, আবওয়াবা, দরজাসমূহ, সুরুরান, এবং তাদের আসনগুলি, আলাহি আত্মাকেও, যে আসনের উপরে তারা হেলান দিয়া বসে, এগুলি আমি জুকরুফা, স্বর্ণ দিয়া করে দিতাম। ছাদ সিঁড়িটা রূপার, আর তাদের ঘরের দরজাগুলি, আসনগুলি আমি স্বর্ণের করে দিতাম। সম্ভাবনা যদি না থাকতো যে এইটা করে দিলে সব মানুষ কাফের হয়ে যাবে, যে কাফের হয়ে গেলে এই নিয়ামত পাওয়া যায়, তাহলে আমরা মোমেন হইয়া কষ্ট করব কেন? আল্লাহ বলেন ওয়ানকুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই এগুলি সব, নফিয়া মানে না, না সামনে ইল্লা আছে, এই জন্য তো না এবং ইল্লা, লা এবং ইল্লা, এই দুইটি শব্দ মিলেই আপনি নিশ্চয়ই তর্জমাটা যদি করেন অনেক সহজ হয়ে যায়। আর যদি অনেক সময় এটা না করেন, তেমন একটা প্যাঁচ পড়ে যায় যে এসব বুঝতে কষ্ট হয়। তো ওয়ানকুল্লুল্লাম্মা মাতাউল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই এগুলি সব দুনিয়ার ভোগবিলাস। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, এবং পরকাল আপনার রবের কাছে
এটা মুত্তাকিনদের জন্য। পরকাল এর চেয়ে অতি উত্তম, অনেক সম্মানিত, অনেক ঊর্ধ্বে, এবং সেই পরকাল মুত্তাকিনদের জন্য। কাজে পরকালের জ্ঞান, আমরা নামাজ পড়ি, পরকালের জ্ঞান আসলে কয়টা লোক পরকালকে বিশ্বাস করে সেটা ভেবে দেখেন। বহু নামাজি নামাজ পড়ছে, কিন্তু সে যে পরকাল বিশ্বাস করে এর কোনো কিছুই তার মধ্যে লক্ষণ পাওয়া যায় না। কাজে বিশ্বাস পরকালে এবং সেইভাবে নিজের জীবন পরিচালনা করা, এটা কিন্তু আসলেই একটা বিরাট ব্যাপার। ওমাই ইয়াশু আন যিকরি রহমানিন নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে বিমুখ হয় রহমানের জিকির হতে, জিকির মানে স্মরণ, জিকির মানে কোরআন, রহমানের স্মরণ থেকে, রহমানের কোরআন থেকে যে বিমুখ হয়, নুকাইদ লাহু শাইতানান, আমি স্থির করি, ধার্য করি তার জন্য একটা শয়তান, ফাহুয়া লাহু করিন, এই শয়তানটা তার সাথী হয়ে থাকে। এটা করিন শয়তান, মানে সাথেই থাকে, এটা যায় না, পৃথক হয় না। একটু পাশে গেলে আবার আসে, আপনি জিকির করবেন না তখন এসে বলবে, আর জিকির করলে একটু পাশে সরবে। এই কারিন এর সাথেই থাকবে, এবং মরণের সময় এরও মৌয়াদ ঘটবে, এবং হাসরের সময় এই শয়তান সহ, এই শয়তান এবং মাল দুইটা একই সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। কোরআনে পরিষ্কার বলা আছে, ফাওয়া রব্বিকা লানাহশুরান্না ওয়াশ-শায়াতিনা, হে মোহাম্মদ আপনার রবের কসম, তাদেরকে আমি তাদের শয়তান সহ তুলব। ফাওয়া রব্বিকা লানাহশুরান্না, এই অমানি মা মফুলে মাহু, মানে শয়তান সহ তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। এই কারিন শয়তান। আবার ফেরেশতাও আপনার কারিন, ফেরেশতা হলো আপনার কারিন। ওয়াকালা কারিনু হাযা মা লাদাইয়া আতীত, সূরা কাফের মধ্যে আছে। আপনার আমার সাথে কারিন ফেরেশতা সবসময় যে ডিউটিতে থাকে, যে বিচারের দিনে সে বলবে এই তার কর্ম আমার কাছে রেডি। যেমন বিচারকের সামনে পেশকার ফাইলটা পুট আপ করে, ঠিক তেমনিভাবে আমাদের এই কারিন ফেরেশতা বলবে এই তার কর্ম, এই তার কর্মগুলি, হাজা মা লাদাইয়া আতীত, এটা আমি সম্পূর্ণ প্রস্তুত রেখেছি। তো এইভাবে আমরা বিচারের সম্মুখীন হব। এবং এই যে করিন আমাদের যে ফেরেশতা, এর সিস্টেমটা বোঝেন। এখন যারা ডিউটিতে আছে এরা ফজরের নামাজের পরে যাবে, আর ঠিক ওই সময় আবার দিনের ডিউটি যারা করবে তারা ওই সময় আকাশ থেকে নামবে। তো এই যারা রাতের ডিউটি করিয়া যাবে আর দিনের ডিউটি যারা করার জন্য আকাশ থেকে নামবে, এই দুই দল ফেরেশতা ফজরের নামাজের পরে একত্রিত হয়। এইটা সূরায় বলা হয়েছে বনী ইসরাঈলের মধ্যে, যে ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, ফজরের নামাজের কিরাত এমন একটা কিরাত যে সময় ফেরেশতাগণ উপস্থিত থাকেন, দুই দল ফেরেশতা উপস্থিত থাকে। এবং তাফসীরে বলা আছে ফজরের নামাজটা উভয় দল ফেরেশতাই রেকর্ড করে, রাতের ফেরেশতা ওটা রেকর্ড করে, আবার দিনের ফেরেশতা ওটা রেকর্ড করে। নামাজটা অবশ্য দিনের নামাজ, কিন্তু ওরা রাতের ফেরেশতা যেহেতু ফজরের পরে যাবে। তো এখন দেখেন এই দিনের ডিউটি যারা করে তারা ভোরে আসে বিকেলে যায়, রাতের ডিউটি যারা করে তারা সূর্যাস্তের পূর্বক্ষণে আসে আবার ভোরে চলে যায়। তাহলে এই যে ফেরেশতা যারা দিনের ডিউটি লেখে এরা আজীবন দিনের ডিউটি লিখবে, আর যারা রাতের ডিউটি লেখে তারা আজীবন ওই রাতের ডিউটি লিখবে। ফেরেশতা আপনার দুইজনই, কিন্তু দিনের বেলায় আর রাতের বেলায় আলাদা। একই ফেরেশতা, একই ফেরেশতা আপনাকে আপনার দিনের আমল লিখবে, আর একই ফেরেশতা আপনার রাতের আমল লিখবে। এবং এই যে আমল ফেরেশতারা লিখবে এরা এদের মৃত্যু হবে কিনা এটা বলা যায় না, তবে হাসরের ময়দানে এরা প্রত্যেকটা মানুষের সাথে থাকবে এবং বিচারকের সামনে এরা নিয়ে যাবে। তাতে এটা নিশ্চিত করে বোঝা যায় যে এই ফেরেশতারা যারা আমল লেখে তারা অন্য কোনো মানুষের আমল লিখবে না। আমার আমল যারা রাখছে এরা আমার আমলই লিখবে। এবং হাসরের ময়দানে আমার ফেরেশতা আমার সাথে উঠবে, আপনার ফেরেশতা আপনার সাথে উঠবে। কাজে এই জন্য এই ফেরেশতা মানে অন্য কোনো মানুষের আমল লিখবে না, যার তা লিখবে ওটাই লিখবে। এটা একটা বিরাট ব্যাপার। তাহলে তো কত ফেরেশতা এই কাজে নিয়োজিত আছে এখন দেখেন। কি বুঝতে পারছেন বিষয়টা? যেহেতু
হাসরের ময়দানে তো ফেরেশতা তার আপনার আমার আমল নিয়ে হাজির হতে বলাই আছে। অকালা কারিন হাজাম আলাইয়া মা লাদাইয়া আতিদ, আল্লাহ বলবেন কি আলকিয়াফি জাহান্নামা কুল্লা কাফারনে আনিদ, তোমরা দুজনে মিলে ওকে ফেলাই দাও দোজখের মধ্যে। তো এই জন্য এই বিষয়গুলি অনেকের কাছে স্পষ্ট, যেহেতু আমার কাছে বিভিন্ন দিকে প্রশ্ন আসে, তো তাতে আমি বুঝতে পারছি যে এগুলি আসলে মানুষ এখনও ভালো করে বুঝতে পারে নাই। আর বুঝবে কেমনে? আপনাকে বিএ পাস করতে আপনি কত পরিশ্রম করছেন, আর দিন বোঝার জন্য সেই তুলনায় আপনি কতটুকু মেহনত করছেন যে আপনি এটা বুঝিয়ে ফেলবেন? এটা তো আপনার নিজের বিবেকে আপনি প্রশ্ন করতে পারেন যে আমি এমএ পাস করার জন্য কত পড়াশোনা করেছি, আর এই দিন বোঝার জন্য আমি কতটুকু সময় ব্যয় করছি, তা আপনি বুঝবেন কেমনে? এবং এইটা তো আল্লাহ কোরআনে যা বলছে সেভাবে যদি আল্লাহ আমাদের বিচার করেন, সার না দেন, তাহলে খুব ভয়ঙ্কর অবস্থা। সেটা হলো ফাম্মান তাগা ও আসার হায়াতের দুনিয়া, অথবা যারা বিদ্রোহ করলো, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, ফাইনিয়া জাহিমে হে আল মাওয়া, জাহান্নাম জাহিম তার ঠিকানা। তা আমরা যদি এই দুইটা আমাদেরকে কম্পারেটিভ তুলনামূলক যদি এই দুইটাকে বিচারের সামনাসামনি করা হয়, অত অবশ্যই হবে। তখন যারা প্রমাণ হবে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ বলেন ফাইনিয়া জাহিমে হে আল মাওয়া, জাহিম হবে তার ঠিকানা। এই যে সিস্টেমগুলো কোরআনে বলা আছে, আর আমরা ওয়াজ করি কি হাসরের ময়দানে নামাজের হিসাব আগে হবে, নামাজ হিসাব আগে হইলে এটা যদি ভালো হয় তাহলে অন্যগুলো আসান করে দেওয়া হবে এবং তার ভেস্ত দিয়ে দেওয়া হবে। এটা কোনো কথা হলো? আল্লাহ এগুলো কি বলছে? একটা মানুষের সাম্যক আমল, এবং যার ঈমান নাই তার কোনো আমল তো গৃহীতই হবে না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, যে সম্পর্কে ডাইরেক্ট কোরআনে বলা আছে, সে কি নামাজ পড়ে নাই? সে বদরের যুদ্ধের পরপরই ইসলাম গ্রহণ করে নবম হিজরিতে সে মারা গেছে। সেতে কয় বছর হয়? অন্তত 7-8 বছর। এই 7-8 বছর একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহলে কত আমল তার নামাজের। তো এখন এইটা নামাজ হিসাব করলে তো সে পাস। তো এখন নামাজ হিসাব করলে পাস, ইমানের হিসাব করলে ইমান তার নাই, সব ফেল। তাহলে এখন হইতে পারে যে আগে নামাজের হিসাব হবে, ইমানের হিসাব পরে হবে, বা ইমানের হিসাব কখন হবে তা ওই হাদিস যে বর্ণনা তাকে জিজ্ঞাসা করেন, আমি তো বুঝি না। কোরআনে তো কোথাও নয় যে আল্লাহ তাআলা আমল করতে বসে আপনাকে আগে। কি বলছে আল্লাহ? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বাকারে আপনারা কি পড়েছেন? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। গায়বে বিশ্বাস করবে, সালাত পড়বে। তার মানে আগে সালাত। এগুলি হলো মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া, এবং একদল লোক এতে সুযোগ সুবিধা খোঁজে যে আমি নামাজ পড়লে সব দুরুস্ত, তা আমি নামাজ ঠিক মতো পড়বো, কিন্তু আমার সুদ ঘুষ যেটা খাওয়ার জুলুম অত্যাচার করার, এটা আমি করব। তা নামাজ তো আমার ঠিক আছে, নামাজ ঠিক থাকলে তো সব ঠিক। এ ধরনের অনেক মানুষ এই সুযোগ গ্রহণ করে। আল্লাহর ঘরে বসে এটা কথা বলতে খারাপ লাগে, কিন্তু আপনারা বললে বুঝতে পারবেন। আমার মঠবাড়ি থানার এক বাস্তব ঘটনা। আমার মঠবাড়ি থানায়, আমার তো ওখানে শহরের ঘরে বাসা, একজন ডিলার লোকটা মারা গেছেন, খুব ভালো মানুষ ছিলেন। তো ওই ডিলার সাহেব আমাকে বসে যে হুজুর এই ঘটনা, যে ফুড অফিসার, মানে খাদ্য অফিসার, যে ফুড ইন্সপেক্টর, তো ওনাকে মাসিক সবাই দোকানদাররা মিললে মাসিক একটা ঘুষের টাকা ওনাকে পৌঁছে দেওয়া হয়, যাতে উনি আর কাউকে বিরক্ত করেন। আপনাদের ব্যবসা বাণিজ্য, হোটেল রেস্টুরেন্ট সবাই ঠিক মতো চলছে। তো এভাবে ওনারা দিয়ে আসছে তাকে রেগুলার মোশাহারা, মানে মাসিক ঘুষ হাদিয়া। তো উনি এরপর সবাইকে একদিন ডাকলো যে আমি হজে যাব, আপনারা একটু আসেন, আপনার সাথে কথাবার্তা বলবো। তখন ওনারা কয় যে আমরা বড় আশাবাদী যে স্যারে হজে যাইবে, এরপর আমরা আর বোধহয় ঘুষ টুস স্যারে নেবে না। তো হজে যাবে, নানান কথাবার্তা হলো। তারপর শেষ কথা কি হলো? স্যার বলছে যে আমি তো 2 মাস অনুপস্থিত থাকবো, তা আমার এই টাকাটা আপনারা অগ্রিম দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? এখন আপনি বোঝেন, এই যে নামাজের ফজিলতের জন্যই কিন্তু মানুষের মধ্যে এই খারাপ ধারণাটা আসে। আর আল্লাহ তো বলে না যে আমি নামাজ আগে বলছে তোমার আমল নামাটা আমি ডান বাম দুটা হিসাব করো, তারপর তোমার রেজাল্ট দেবো যে তুমি পাস না ফেল, তোমার ডান দিকের ভারী না হালকা, এই তো রেজাল্ট হবে। এটাকে একটা জিনিসের উপরে কিছু হবে? এই যে আলেমরা এগুলো কিভাবে এগুলো বলে যে তাদের কোনো কাণ্ডজ্ঞান নাই। এই দোয়া ফলে ভেস্টের দরজা খুলিয়ে দেবে, ওই দোয়া ফলে দোজখের দরজা বন্ধ হয়ে যাবে। এটা কোনো কথা হলো?
একটা মানুষের বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তার যাবতীয় আমল এটা ওজন করা হবে, ডান বাম হিসাব করা, ওজন করা, তারপর তার রেজাল্ট দেওয়া হবে যে তুমি কোথায় যাবে। আর একটা দোয়া পড়ি আপনি বেঁচে চলে যাবেন। একটা মানুষের বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তার যাবতীয় আমল এটা ওজন করা হবে, ডান বাম হিসাব করা, ওজন করা, তারপর তার রেজাল্ট দেওয়া হবে যে তুমি কোথায় যাবে। আর একটা দোয়া পড়ি আপনি বেঁচে চলে যাবেন। কাজে এইসব আলেমদের জন্য সতর্ক হওয়া উচিত। তারা হবে কিনা জানি না, তবে আমাদের বলার, আমরা বারবার তাদেরকে সতর্ক করছি যে আপনারা এরকম কথা বলেন না। দাওয়াত করলে আপনাদের জন্য হেলিকপ্টার লাগে, আর যা কথা বলেন তা সব বাজে কথা। এটা কিরকম? তো এখন আল্লাহ এখানে কি বললেন? ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, এবং এই শয়তানেরা কি করে? ফিরে রাখে মানুষদেরকে আল্লাহর রাস্তা হতে। ওয়াহসাবুনা, এবং এই লোকগুলি ধারণা করে আন্না মুহতাদুন, যে নিশ্চয়ই তারা হেদায়েতের উপরে আছে। অনেক লোক এরকম বলে যে হুজুরদের আগে আমরা ভেসতে যাব, আমরা যা করি এটা ঠিক, এটা ভালো। আল্লাহ সেই কথা বলছেন যে তারা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায়। অর্থাৎ মানুষ যে আল্লাহর পথকে অনুসন্ধান করবে, সঠিক পথকে খুঁজে বের করবে, এই ব্যবস্থা থাকে না। তাদের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে তারা ফিরিয়ে রাখে। এটা কেমনে? যে আপনি আল্লাহর রাস্তাটা তো অনুসন্ধান করবেন, আপনি ঢাকা যাবেন, এখন তো আপনাকে জানতে হবে যে রোডটা ক্লিয়ার আছে কিনা, সব জায়গায় সব ঠিক আছে কিনা। যদি কোনো পথের একটা ব্রিজ ভাঙ্গা থাকে, কালভার্ট ভাঙ্গা থাকে, তো আপনি যাইতে পারবেন না। তো রাস্তাটার খোঁজ খবর তো আপনাকে নিতে হবে। তো এখন এই রাস্তার খোঁজ খবর নেওয়ার কোনো চিন্তা অধিকাংশ মুসলমানের নাই। তার কারণ আমরা হুজুরকে টাকা দেই, হুজুরকে মহব্বত করছি, হুজুরে আমাদেরকে না নিয়ে ভেস্টে যাবে না। কাজে ভেস্টের গ্যারান্টি তো হয়েই গেছে, কাজে আমি ঘুমাই, আমার আর কোনো চিন্তা দরকার নাই। এটার নাম হল আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরানো। একটা মানুষ যে আল্লাহর রাস্তায় চলার জন্য অনুসন্ধান করবে, চেষ্টা করবে, জানবে, এটা সে করে না এবং করা প্রয়োজন বলে মনে করে না। আর ডাইরেক্ট আল্লাহর পথে বাধা দেওয়া, সেটা তো আছেই, আমার আর কোনো চিন্তা দরকার নাই। এটার নাম হল আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরানো। একটা মানুষ যে আল্লাহর রাস্তায় চলার জন্য অনুসন্ধান করবে, চেষ্টা করবে, জানবে, এটা সে করে না এবং করা প্রয়োজন বলে মনে করে না। আর ডাইরেক্ট আল্লাহর পথে বাধা দেওয়া, সেটা তো আছেই। কারণ মক্কার লোকেরা কিভাবে মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরাবার জন্য চেষ্টা করছে তা আপনারা জানেন। কিন্তু তারা ধারণা করে যে আমরা ভালো পথে আছি, আমরা ভালো করছি, হুজুরদের আগে আমরা ভেস্তে যাব। হাত্তা ইজা যা আনা, এমনকি যখন তারা আমার কাছে আসবে, আল্লাহ বলেন আমার কাছে যখন তারা উপস্থিত হবে, তখন তারা বলবে ইয়া লাইতা বাইনি ইয়া বাইনাকা বোদাল মাশরিকাইন, হায় আফসুস, হায় ধ্বংস আমার জন্য যে তোমার মধ্যে আর আমার মধ্যে যদি মাশরিক মাগরিবের মানে দূরত্ব হতো। মাশরিকাইন মানে দুইটা মাশরিক, এর মানে মাশরিক আর মাগরিব, আরবি ভাষায় এরকম অলঙ্কার। মাশরিকাইন মানে মাশরিক এবং মাগরিব। তো ওরা সেদিন বলবে যে তুমি আর আমি, তোমার মধ্যে আমার মধ্যে মাশরিক মাগরিবের যে দূরত্বটা, এইরকম দূরত্ব যদি হতো, তুমি আমার কাছেও না আসতে কোনোদিন, তাহলে ভালো ছিল। কিন্তু তুমি আমার কাছে আসিয়া আমাকে পরামর্শ দিয়া তুমি আমাকে জাহান্নামী বানালে, সেদিন আফসোস করবে মানুষ। বেসাল কারিন, কত নিকৃষ্ট এই বন্ধু, এই সাথী। তাহলে কারিন ফেরেশতা, আবার কারিন শয়তান। আবার শয়তানের মধ্যে খান্নাস শয়তান আছে। খান্নাস শয়তান আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে ওইখানে যে ওয়াসওয়াসুল খান্নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস শয়তান হলো যে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে সে পালিয়ে যায়, সবসময় থাকে না। আর যে সবসময় থাকে সে হলো কারিন শয়তান। তো শয়তানের বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্নভাবে শয়তান তাদেরকে কাজ ভাগ করে দেয়। শয়তান নিজে তার সিংহাসন পরিচালনা করে। আলেমদেরকে নষ্ট করার জন্য কোন শয়তান পাঠাবে, বাড়িঘরে ফেতনা ফাসাদ, ঝগড়া বিবাদ বাধাইয়া স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনাকে ঘটাবে, এই বিভিন্ন দায়িত্ব দিয়া শয়তান মানুষদেরকে, শয়তানদেরকে তার ডিউটিতে পাঠায়।
এবং এই শয়তানরা ডিউটি করে এবং ইবলিসের কাছে তাদের রিপোর্ট জমা দেয় যে আমি এই করছি এই না করতে পারছি, এগুলি সব ইবলিসকে বলে। এভাবে শয়তানের একটা রাজত্ব চলে। আল্লাহ বলেন ওয়ালাইয়ানফাকুমুলিয়ামায় জলান্তুম, আল্লাহ বলেন তোমাদের কোনো উপকার হবে না আজকের দিনে। এ জলামতুম, যখন তোমরা জুলুম করেছো, শিরক করেছো, আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, নিশ্চয়ই তোমরা শাস্তিতে একে অপরের শরীক হবে। মানে মুশতারিকুন, একই শাস্তিতে তোমরা উভয় অংশগ্রহণ করবে এবং উভয় ভোগ করবে। মুশতারিকুন মানে তোমরা অংশগ্রহণ করবে, একই শাস্তিতে তোমরা অংশগ্রহণ করবে। এ কথা বলার পরে আল্লাহ বলছেন আফান্তা তুসমুস সুম্মা, আপনি কি শোনাতে পারবেন বধিরকে? আও তাহাদিল উমিয়া, অথবা আপনি কি পথ দেখাতে পারবেন অন্ধকে? অমান কানাফি দলালিম মুবিন, এবং যে আসে স্পষ্ট ভুল পথে তাকে কি আপনি পথ দেখাতে পারবেন? তো এখানেও আপনার কিন্তু কঠিন। আপনি কি শোনাতে পারবেন বধিরকে? বধির মানে কি কানে শোনে না? কানে তো শোনে, কিন্তু নফসে মুতমাইন্না তার কানকে পরিচালনা করে না, কাজেই সে বধির। আমাদের এই দেহটা পরিচালনা করার জন্য পরস্পর বিরোধী কমান্ডার আমাদের ভিতরে সম্পূর্ণ। এক হলো নফসে আম্মারা, এই শক্তিটা আমাদের ভিতরে, আর নফসে মুতমাইন্না, নফসের লাওয়ামা, এই দুইটা মিলে আর একটা শক্তি, এটা আমাদের ভিতরে। এবং এইটা প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবেই আল্লাহ দান করেছেন। আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, ফুজুর হলো নফসে আম্মারা আর তাকওয়া হলো নফসে মুতমাইন্না। তো এই দুটা শক্তি আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করার পরে এই দুটা শক্তিকে আমরা কোনটাকে বাঁচিয়ে রাখবো সেটার ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা যদি কোরআন আল্লাহর ওহী যদি আমাদের ভিতরে ঢুকাই, তো নফসে মুতমাইন্না শক্তিশালী হবে, নফসে মুতমাইন্না তেল পাবে, সে আপনার ইঞ্জিনকে ডান দিকে টানবে। আর কোরআনকে বাদ দিয়ে যদি শয়তানের ওহী, এটাকে যদি আমরা গ্রহণ করি এবং সেটা যদি আমাদের অন্তরে ঢুকাই, স্থান দেই, তো নফসে আম্মারা শক্তিশালী হবে, এই দেহ বগিটাকে ও জাহান্নামের দিকে টানবে। তাহলে এখন এই যে শক্তিগুলি, এটা সম্পর্কে কয়টা মানুষের জ্ঞান আছে? কয়টা মানুষ চিন্তা করে যে আমি কি খোরাকটা ঢুকোচ্ছি ভিতরে? আপনি নামাজ পড়ে সারাদিন একটা মোবাইল নিয়ে বসে থাকলেন, তো কী হলো আপনার? সকালে একটা গাছের গোড়ায় 5 কেজি 5 লিটার পানি ঢালে যদি দেন, এরপর সেই গাছের গোড়ায় যদি 10 লিটার আগুন ঢালিয়ে দেন, তা আপনার পানি দেওয়ার উপকারিতা কী হবে গাছে বলেন? তো এই মানুষের অন্তরটা তো এরকম একটা স্থান, ছোট্ট একটা জায়গা, এই জায়গাতে আপনি যেন মানে আগুন লবণ পানি যেন এখানে না ঢোকে, এটাকে আপনাকে লবণ পানি থেকে দূরে রাখতে হবে। ভালো একটা পরিবেশে আপনাকে জীবনযাপন করতে হবে। হিজরত করা ফরজ ছিল কেন? একটা মানুষ মুসলমান এসে বাড়ি থাকবে, কিন্তু থাকা যাবে না। এই মক্কা বিজয় পূর্বক্ষণ পর্যন্ত হিজরত করা ফরজ ছিল, এবং হিজরত যারা করে নাই তাদের ব্যাপারে তো ভয়ঙ্কর কথা কোরআনে আছে। বদরের যুদ্ধে এমন লোক যারা মুসলমান হয়েছিল বটে, কিন্তু তারা হিজরত করে নাই। আবু জাহেল যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে আসে, তখন আবু জাহেল এই লোকগুলি নিয়ে আসে, মুসলমান তারা জোর করে নিয়ে আমাদের যুদ্ধ যেতে হবে। এই লোকগুলি মারা গেছে অনেক যুদ্ধে। মারা যাওয়ার পরে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদের ভাই, এরা তো মুসলমান, কাজ হবে না। ফেরেশতারা যখন তাদের জান কবজ করছে, তখন জিজ্ঞাসা করছে ফিমা কুনতুম, কোথায় ছিলে, কি করেছো? তখন তারা জবাব দিবে কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, যে আমরা পৃথিবীতে দুর্বল প্রকৃতির লোক ছিলাম। এ কথা তাদের থেকে গ্রহণ করা হবে না। হ্যাঁ, যারা এমন দুর্বল, যারা অসুস্থ, চলতে পারে না, পথের সন্ধান জানে না, এরকম দুর্বলতার কারণে যদি কেউ হিজরত না করে, সে ক্ষমা পাবে। কিন্তু সক্ষম, যে মানে হিজরত করার মতো তার অ্যাবিলিটি, যোগ্যতা আছে, তারা যদি হিজরত না করে, তো এরা এইভাবে আবু জাহেলের সাথে আসিয়া তারা মুসলমান, কিন্তু তারা মারা গেছে, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা যে তাদেরকে ক্ষমা করা হবে না। তাহলে হিজরত এত বড় কঠিন কেন ছিল? যে হিজরত করলে আল্লাহর রসুলের কাছে এরা থাকবে, মদিনার একটা পরিবেশে তারা থাকবে, এখানে কোনো অন্যায় অবিচার নাই, এখানে কোনো অশ্লীলতা ফাহেসা এগুলি নাই। এখানে থাকলে একটা মানুষ সুন্দর করে গড়ে উঠবে।
এবং এইভাবে যারা গড়ে উঠছে তারাই হলো সাহাবী, এবং এরা 1 নম্বর। হুদায়বিয়া পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করছে তারা 1 নম্বর। হুদায়বিয়ার সন্ধির পরে মক্কা বিজয় পর্যন্ত যারা ইসলাম গ্রহণ তারা 2 নম্বর। মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে তারা কিয়ামত পর্যন্ত 3 নম্বর। এই জন্য মক্কা বিজয়ের পরে যারা সাহাবী হয়েছে তাদের মধ্যে সব ধরনের অন্যায় আল্লাহ রসুল ইন্তেকালের পরে তারা অনেক মুরতাদ হয়েছে, অনেক খারাপ কিছু তাদের থেকে অনেক পাওয়া গেছে। কাজে এই জন্য বুঝতে হবে আপনাকে। এবং এই ভিতরকার জিনিসটা, এটা আমি জুমায় আজকে বলেছি যে দেখেন, আপনার জীবনের যদি অনুসন্ধান করেন তো অর্ধেক দিকটা আপনি দেখবেন অন্ধকার, আপনি কিছুই জানেন না। পানি মাটি আগুন বাতাস দেহ সম্পর্কে আপনি বড় বড় স্পেশালিস্ট আছে, তাদের কাছে গেলে আপনার হার্টে না ফুসফুসে না কিডনিতে কোনখানে অসুখে আপনারা জানতে পারবেন। কিন্তু আপনার অন্য সাইড যেটা পরকালের জ্ঞান, সেইটা সম্পর্কে বলার ডাক্তার কে আছে আপনাকে? যারা আমরা আলেম ওলামা আছি এটা আমাদের দায়িত্ব, কিন্তু আমরা কয়জন এইসব বিষয়ে জানি এবং এইসব বিষয় আমরা শুনি তো না কারো কাছে। এই ওয়াজগুলো শুনে আমার কানে আসে না, আপনারা জানেন যে এটা তারা বলছে কিনা। আমি তো শুনি না যে কেউ এগুলো আলোচনা করে যে আপনারা এই জিনিসগুলার এই প্রতিকার করেন। তাহলে তো আমাদের ডাক্তারই নাই, যারা সব এরা হলো ভুয়া। কি ঠিক কিনা বলেন? কাজে এই জন্য এই বিষয়গুলি আপনাদের জানতে হবে, চেষ্টা করতে হবে, শিখতে হবে। পরকাল একটা বিশাল জীবন, কোটি কোটি বছর বাঁচবো আমরা ইনশাল্লাহ, 1000 বছরের সমান একটা দিন। এগুলিতে কোনো সন্দেহ আছে? এগুলো তো ডাইরেক্ট কোরআনের কথা। ওয়াইনে ওমান ইনদা রব্বিকা কালফি সানাতে মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন তোমরা যেভাবে গণনা করো সেই হিসাবে পরকালের একটা দিন 1000 বছরের সমান। শুধু বিচারের দিনটি হবে 50,000 বছরের সমান। তাহলে এই মানে অকাট্য কথাগুলি, চূড়ান্ত সত্য কথাগুলি আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু এই বিষয় সম্পর্কে আমাদের কতটুকু মেহনত, কয়টা লোক ভেসতে যাবে আপনার হিসাব করে দেখেন তো। চোখের সামনে যা দেখছেন কয়টা লোক ভেসতে যাবে? ক্ষমা করলে আল্লাহ করতে পারেন, কিন্তু আল্লাহ ন্যায় বিচারক। ক্ষমা করলে তিনি এই দুনিয়ায় করবেন। এখন যদি ক্ষমা চান, যত অপরাধ করছেন এটা ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একবার বিচারের সম্মুখীন হয়ে গেলে ক্ষমা পাবেন এমন কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না। ক্ষমা করার জায়গা এখানে আপনি যত অপরাধ করেছেন ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু এখান থেকে পার হয়ে গেলে আর কোনো আশা করা যায় না। সাফাত আছে, সেটাও আল্লাহর অনুমতি করবেন, সেটা তো নিজে ইচ্ছা করিয়া কেউ কাউকে সাফাত করতে পারবে না। তাহলে আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনি কি বধির কি শোনাতে পারেন? অর্থাৎ নফসে মুতমাইন্নার কানেকশন নাই। নফসে মুতমাইন্নার কানেকশন তার কানের সাথে নাই, কানেকশন আছে নফসে আম্মারার সাথে, তাই তো বধির, অন্ধ। ফাইম্মা নাযহাবান্না বেকা, আল্লাহ বলেন ফাইম্মা নাযহাবান্না বেকা, আমি যদি আপনাকে তুলে নেই, ওরা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন, তো আমি যদি আপনাকে তুলে নেই, উড্র করে নেই, তাহলে ফাইন্না মিনহুম মুনতাকিবুন, নিশ্চয়ই আমি তাদের সাথে প্রতিশোধ গ্রহণ করব। যদি আপনাকে ওরা থাকতেই না দেয়, আপনাকে একবারই যদি উচ্ছেদ করে, তা আল্লাহ বলছেন যে আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। কিন্তু ওরা তো হিজরতের পূর্বক্ষণে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সবাই মিলেই, তাই না? যে প্রত্যেক পরিবারের একজন যুবক খোলা তলোয়ার নিয়ে আজ রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ঘেরো, তারপরে শেষ রাতে ভোরে ভোরে তাকে হত্যা করবে। তা আল্লাহ তাআলা এই সম্বন্ধে কোরআনে কি বলেছেন? আম্মা আবারাম আমরান ফাইন্না মুবরিবুন, ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি। তাহলে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ রসুলকে তিনি মদিনায় পৌঁছে দেবেন, আর ওরা সিদ্ধান্ত নিয়েছে যে আজ রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। আচ্ছা, অথবা আল্লাহ বলেন আও নুরিয়ান্নাকা বা'দাল্লাযী ওয়া'আদনাহুম, অথবা যদি আপনাকে আমি দেখাই কিছু একাংশ যা আমি তাদের সাথে ওয়াদা করেছি যে শাস্তির, তার একাংশ যদি আপনাকে দেখাই তা আপনি ঘাবড়ে যাবেন। অসাধারণ শাস্তি আমি তাদেরকে দেব। একটা মানুষ দুনিয়াতে আপনি 10টা পিটান তেলে বেহুশ হয়ে যাবে, তারপর পিটেলে মরে যাবে, কিন্তু ওখানে তো আর ওই কাম নাই। এই যে আমাদের সামনের মরণ, এটা আমাদের শেষ মরণ, এই মরণের পরে আর কোনো মরণ হবে না। ওই মরণের পরে আমরা বরজাখে থাকব,
বরজাকের পরে আমাদের জন্ম হবে, জন্মের পরে আমাদের দ্বিতীয় জীবন হবে। 8টা পর্ব সারাদিনে একবার গুনবেন। আমাদের জীবনের প্রথম পর্ব মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে জীবন, এই জীবন। আবার এই জীবনের সামনে কি? মৃত্যু, মৃত্যুর পরে কি? বরজাক, বরজাকের পরে কি? হাসরের ময়দানে জীবন লাভ করা, এবং এরপরে আমাদের দ্বিতীয় জীবন। এই 8টা পর্ব, এর কমও না বাড়ানো না, এগুলা ভাঙ্গা যাবে না। এই যে জোড়া, এই জোড়া ভাঙ্গা যাবে না, এই জোড়া ভাঙ্গা যাবে না বলেই তো আমরা বলছি মন কানে করে সুয়াল যাবের কোনো অস্তিত্ব নাই, কোনোভাবে এটা আপনি মিলাতে পারবেন না। আর নুরিয়ান্নাকা বা আজালি ও আদনাহম, অথবা যদি আপনাকে দেখাই একাংশ যা আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, তাহলে আপনি ঘাবড়ে যাবেন। ফাইন আলহিম মুক্তাদেরুন, নিশ্চয়ই আমি তাদের উপরে ক্ষমতাবান, আমি তাদেরকে পাকড়াও করব, আটকাবো, তাদেরকে আমি শাস্তি দিব, এটার ক্ষমতা আমি রাখি। কোনো সন্দেহ আছে? পৃথিবীতে আমরা কী করে দরখাস্ত করি আসি আল্লাহর কাছে? আসছি তো আসি। এখন আবার যাবার সময় যদি আপনি 10 কোটি 100 কোটি টাকা ব্যয় করেন, 1000 কোটি টাকা ব্যয় করেন, থাকতে পারবেন? 1 মিনিট সময় কিনতে পারবেন হাজার হাজার কোটি টাকা দিয়া? আল্লাহ বলেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, শক্ত করে ধারণ করুন ওই সব কিছু যা আপনার কাছে ওহী করা হয়। আপনার কাছে যেটা ওহী করা হচ্ছে এটাকে আপনি শক্ত করে ধরেন। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সরল পথে আছেন। আপনাকে ওরা এমন কথা বলে যাতে আপনার মনের মধ্যে দুর্বলতা চলে আসতে পারে, কিন্তু না, আপনি সরল পথে আছেন। ওরা বলে এই মোহাম্মদ সাল্লাম, তুমি কি তোমার বাবার দাদার সাইতে আব্দুল মুত্তালিবের সাথে তোমার পরদাদা হাশেমের সাথে তুমি ভালো বোঝো? তুমি বাপদাদার এই ধর্ম ত্যাগ করেছো, তোমাদের বংশের সমস্ত লোকের ধর্ম ত্যাগ করেছো, তুমি এভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছো। তো আল্লাহ বলছেন খবরদার, আপনি ঠিক পথে আছেন। ওরা যা বলে আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনার যেন মন না ভাঙে। ওয়াইন্নাউল্লাহ যিকরুল্লাহ ওয়া কওমিকা, এবং এই কোরআন আপনার উপদেশ এবং আপনার জাতির জন্য উপদেশ। অসফা তুসআলুন, অতি শীঘ্র তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এটা একটা বিরাট ব্যাপার। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে এই কোরআনের দায়িত্ব কারা গ্রহণ করবে? তা আল্লাহ রসুল কোনো জবাব দিতেন না, নীরব থাকতেন। কিন্তু আল্লাহ রসুল তো আল্লাহর পক্ষ থেকে আদেশ না পেলে জবাব দিতেন না। এখন এই আয়াত যখন নাযিল হলো, তখন সাহাবায়ে কেরাম বলে যে তখন আমরা আল্লাহ রসুলের কাছ থেকে আয়াতটা শুনতে পেলাম, এবং এখন আমরা বুঝতেও পারলাম যে নিশ্চয়ই এই কোরআন আপনার জন্য উপদেশ, ওয়ালে কওমিকা, আপনার জাতি, অর্থাৎ কোরআশ বংশ এটার দায়িত্ব গ্রহণ করবে। এ কথার দ্বারা আপনার কওম, রাসূলের কওম বলতে আমরা সবাই রাসূলের কওম, কিন্তু কোরআশ বংশটা আর একটা বিশেষ বৈশিষ্ট্য বহন করে যে রাসূল ওই বংশের সন্তান। এই জন্য কোরআশ বংশের লোকেরাই এটার প্রধান দায়িত্ব গ্রহণ করবে। তো পৃথিবীতে এখন পর্যন্ত তারাই এটার দায়িত্ব পালন করে আসে, আর রাসূলের কওম এর মধ্যে আমরাও শামিল, আমরাও তার কওম। খেলাফতের ব্যাপারে এই আয়াত সাহাবায়ে কেরামরা এর দ্বারা চিন্তা করছেন যে এই খেলাফতের দায়িত্ব কোরাইশদের মধ্যে থাকতে হবে। আসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন, আপনি জিজ্ঞাসা করেন আপনার আগে যাদের কাছে আমি ওহী করেছি তাদেরকে জিজ্ঞাসা করেন মির রুসুলিনা, আমার রাসূলগণের মধ্যে হতে, আমার রাসূলগণের মধ্যে আপনার আগে যাদের কাছে আমি ওহী পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবেন? আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন, আমি কি রহমান ব্যতীত অন্য কোনো ইলাহ নির্বাচন করেছি যার ইবাদত করা যেতে পারে? রহমান ছাড়া অন্য কারো ইবাদত করা যেতে পারে, এটা কি আমি অনুমতি দিয়েছি? আপনি জিজ্ঞাসা করেন আপনার পূর্ববর্তী রসুলদেরকে। এখন পূর্ববর্তী রসুলদেরকে আল্লাহ রসুলকে আপনি জিজ্ঞাসা করবেন, তা তো অতীত হয়ে গেছে সব। তো এই আয়াতে তাফসিরে বলা হয়েছে যে মেরাজ রাত্রে আল্লাহ রসুল যখন বাইতুল মুকাদ্দাস উপস্থিত হলেন জিবরিল আমিনের সহযোগিতায়, তখন সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে জিবরিল আমিন আজান দিলেন এবং তিনি একামত বললেন। জিবরিল আমিনের আজানের সমস্ত নবী রসুলরা সেখানে হাজির হলেন। তো 4 কাতার রসুল, 3 কাতার নবী, আল্লাহ রসুল তাদের সামনে ইমামতি করলেন। আল্লাহ রসুলের পিছিয়ে বরাবর ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, দুই দিকে ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, এবং এরপরে অন্যান্য নবী রসুলগণ। এভাবে আল্লাহ রসুল তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন।
এই 2 রাকাত নামাজ আদায় করার পরে তাদের দিকে ফিরে আল্লাহ রসুল প্রশ্ন করলেন যে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছেন যে আপনারা যারা আমার পূর্ববর্তী রাসূল যে রহমান ছাড়া অন্য কারো ইবাদতের অনুমতি আল্লাহ দিয়েছেন কিনা। সবাই বলেছেন না, রহমান ছাড়া কারো ইবাদত করার অনুমতি আল্লাহ আমাদেরকে দেন নাই। আমাদের সবাই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, এই এক দাওয়াতই আল্লাহ দিয়েছেন। তো এর সাথে নবীর নাম থাকে শুধু পরিচয়ের জন্য, যে আমরা কোন নবীর উম্মত, কোন সময় পর্যন্ত কোন সময় এই নবী দায়িত্ব পালন করেছেন, একটা টাইম টেবল, একটা হিসাব। এই জন্য কলেমার সাথে রসুল নবীদের নাম থাকে। কিন্তু কলেমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার দাওয়াতেই পৃথিবীতে সমস্ত নবীরা আসছেন। আর এই কলেমার দাওয়াতের অর্থই হচ্ছে যে আমার জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমি তার গোলাম, আমার কিছু নাই, আমার খাওয়া দাওয়া আমার মালিক আমাকে দিবে, আমাকে ইসরাফ করতে মানা করা হয়েছে, তুমি সঠিকভাবে খাও পরো, কোনো আপত্তি নাই। এরপরে যা থাকে মালিক বলে দিয়েছে এটা আমার হুকুম মতো বন্টন হবে, ওখানে তোমার হাত দেওয়ার কিছু নাই, তুমি তো তার মালিক না, তুমি তো বিক্রি করে দিয়েছো, তো আবার হাত দেবা কেমন করে? কি বলছেন কথাটা? তো এইগুলি বিশ্বাস করার নাম হলো ইমান। আপনি দাঁড়িয়ে রাখছেন কিনা, লম্বা জামা গায়ে দিচ্ছেন কিনা, এই যে কোরআনে বলছে মুত্তাকিনদের 5টা গুণ, সেখানে দাড়ি জামা টুপির কথা আছে কিছু? হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন কাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 5টা গুণ, এই 5টা গুণের পরে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সেখানে কি 5টা কথা বলা আছে? গায়বে বিশ্বাস করা, সালাত কায়েম করা, সম্পদ আল্লাহর পথে ব্যয় করা, সমস্ত আসমানি ক্ষেত্রে বিশ্বাস করা, পরকাল বা দ্বিতীয় জীবনে বিশ্বাস করা। এই 5টা গুণের অধিকারী যারা, তারা হচ্ছে কি মুত্তাকিন। তা আমরা মুত্তাকিন হইয়া পোশাক পরি, মুত্তাকিন হই। পোশাক যে খারাপ তা না, কিন্তু আপনি মৌলিক বিষয়টা না নিয়া আপনি ঘর না করিয়া আগে রং করেন, তার এটা কীরকম হয়? আগে ঘর করেন, প্লাস্টার করেন, তারপর রং করেন। কিন্তু আমরা আগেই রং করি মাটির উপরে, যে রং টিকবে না, থাকবে না। কাজ এগুলির জন্য আমাদের না হয়, আমরা ইমানের মৌলিক বিষয়গুলির জন্য আমরা বুঝতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين.